ইমামে হুসাইনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আলোকিত করে দেওয়ার জন্য লাইটিং করে দিয়েছেন। এই মেঘ এসে সুলাইমান আল আহমদ আল কুফিকে বলছেন, মেঘ এসে আমি দেখলাম সেখান থেকে একজন নুরানি সুরতের মানুষ বের হলো, ওনার হাতে কিছু জান্নাতি কুরসি চেয়ার ছিল আর একটা জান্নাতি বিছানা ছিল। আমি দেখলাম উনি মেঘ থেকে নেমে সুন্দর করে সেটা বিছাইয়া দিলেন, চেয়ারগুলোকে সেটিং করে দিলেন। সেখান থেকে দেখতে পাচ্ছি একজন নুরানি সুরতের বুজুর্গ ব্যক্তি বের হয়েছেন, যিনি পরবর্তীতে আমি জানতে পারলাম তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। কোথায় এসেছেন? ইমাম হুসাইনের তাবুতে। কোত্থেকে? জোরে বলেন। জান্নাত থেকে না, কবর থেকে তো আসছে। আসার ক্ষমতা আছে তো নাকি নাই? তো এখন আপনারা বলেন যে নবী আসতে পারে বললে আপনি যে শিরকের ফতোয়া দেন, আকীদা ঠিক করেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত কারবালার ঘটনাকে বলবেন ভুল বুঝাবুঝি, এজিদের দোষ ছিল না ততক্ষণ বলবেন যতক্ষণ আপনার ভিতরে মুনাফিকি আছে। তখন হযরত আদম আলাইহিস সালাম আসলেন, তিনি বললেন মারহাবা এই সৈয়দুশ শুহাদা লখত জিগরে মাওলা আলী। তিনি সুন্দর সুসংবাদ দিলেন, আপনাকে যারা শহীদ করেছে তাদের জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান আল্লাহ রেডি করেছে। নাউজুবিল্লাহ। তিনি চেয়ারের মধ্যে বসলেন, ইমাম হোসেনের সর মোবারকের মধ্যে চুমু দিলেন। তখন ওই ব্যক্তি বললেন, আমার গুনাহ মাফ হবে কেমনে? আমি পরক্ষণে দেখতে পেলাম হলুদ, একদম কাঁচা হলুদের মতো ধবধবে সুন্দর, এত উজ্জ্বল সুরতের একজন ব্যক্তি সে মেঘ থেকে নেমে আসলেন, যিনি হচ্ছেন সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি দেখতে পাচ্ছি সেখানে পরক্ষণে হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন। ওনারা এসে ওনাকে মারহাবা জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন এবং ওনার শাহাদাতের জন্য ওনাকে ইস্তেকবাল জানাচ্ছেন। এগুলো সব করার পরে কিছু السماوات والأرضين والصلاة والسلام على نبينا وشفيعنا النبي المختار الأمين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما صلى الله على وآله وصحبه صلى الله على محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজিনা আসিলে আল্লাহকে কেউ চিনত না, নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবী তশরিফ আনলেন, কারবা যুগে সম্মান করলেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাওলানা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত পবিত্র মুহররমুল হারামের আজকের চতুর্থ জুমাবারে সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মুহররমুল হারামের মুবারক মাসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার, নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দু জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রসূল। মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম, মুহররমুল হারাম আমাদের থেকে প্রায় বিদায় নেওয়ার শেষ পর্যায়ে আছে। কিছু বিষয় আমাদের অতীব গুরুত্বপূর্ণ। আমরা কারবালার ওয়াজ আলহামদুলিল্লাহ পুরা মাস যাবৎ বিভিন্নভাবে শুনেছি, তবে কিছু শিক্ষাও আমাদের দরকার আছে। শুধু শুনলে হবে না, কারবালার যে ঘটনার যে ট্র্যাজেডি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সবসময় হকের পথে থাকতে হবে। প্রয়োজনে সে হকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। এখন যদি বলি, যদি বর্তমানে যদি সেরকম কোনো ইজিদে দিন ইসলামের উপরে যদি আক্রমণ করে, তাহলে আমরা কি হোসাইনি কাফেলায় থাকবো না ইজিদের সাথে ভিড়ে যাব? মুখের কথা আর কি। কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়। কিন্তু সেদিন এজিদের 22,000 সৈন্য
আর হোসাইনের মাত্র 72 থেকে 82 জন, মতান্তরে 90 বা 92 জন, যতটুকু কোনের রাওয়ায়াত আছে। টোটাল ছোট বড় নারী পুরুষ মিলে 140 জনের মতো ছিল একটা রাওয়ায়াত আছে। তো যাই হোক, সেখানে হকের কথা বলতে গিয়ে হতে পারে ইমাম হোসাইনের মতো নিজের সন্তান কোরবান দিতে হতে পারে, কারণ ইসলাম কাউকে কোনোদিন আঘাত করে না, কিন্তু যখন আঘাত এসেছে তখন আঘাতের জবাব দেওয়ার কথা কোরআনে আল্লাহ বলেছে। আমরা গরিব নামাজের কথা বলি, কারামত শুনি, ওরস মাহফিল করি, গরিব নামাজের জীবনে আলোচনা করি, কিন্তু গরিব নামাজ যেমন আধ্যাত্মিক রাহওয়াত ছিলেন, তখন গরিব নামাজ আবার একই সাথে যুদ্ধের ময়দানের সিপাহ সালারও ছিলেন। আমার প্রিয় নবী যেমন শান্তির বাণী নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন, আমার নবী কোনোদিন কাউকে কোনোদিন একটা গালি দেননি। বলতে পারবে কেউ? কোনো ইহুদি খ্রিস্টান মুনাফিকও বলতে পারবে না যে নবীজি আমাকে গালি দিয়েছেন। মুনাফিকরাও বলতে পারবে না। ওরা যা করেছে তার জবাব আল্লাহ নিজে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। কাকে কষ্ট দিয়েছে? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও তাদের জন্য লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি। এখন আসেন যদি আলোচনায় যাই, আল্লাহকে কষ্ট দেওয়া বান্দার পক্ষে কোনোদিন সম্ভব? কারণ আল্লাহরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহকে দেখতে হবে। দেখতে হবে? কে দেখেছে? আল্লাহ কষ্ট দেওয়ার জন্য আল্লাহর বডিতে স্ট্রাকচার কায়েম করতে হবে। যেমন আমাদের দেশে বর্তমানে কিছু ফেরকায়ে মুজাসসামা বের হয়েছে, শিয়া, রাফিজি, খারিজি, নাসিবি, এগুলোর মতো আরেকটা ফেরকা বের হয়েছে, সেটার নাম ফেরকায়ে মুজাসসামা, যারা শরীরবাদী। শরীরবাদী বলতে যারা আল্লাহর জন্য শরীর কায়েম করে। বলেন না, তারা বলে আল্লাহ আমাদের যেমন বডি আছে আল্লাহরও তেমন আছে। তবে এতটুকু ওইটাই বলে, হয় ওনারটা ওনার মতো, আমাদেরটা আমাদের মতো। এদেরকে আবার আপনারা চিনবেন, এদেরকে আমরা মাঝে মাঝে সালাফিও বলি। কি বলি? সালাফি। যারা নিজেদেরকে সালাফি দাবি করে, তাদের গুরু, অন্যতম একজন গুরু হচ্ছে ইবনে তাইমিয়া। সালাফিদের অন্যতম গুরু হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়াকে মসজিদের মিম্বরে খুতবা চলাকালীন সময়ে জিজ্ঞেস করা হয়েছে, শবে বরাত, শবে কদরের মধ্যে আল্লাহ পাক সামায়ে দুনিয়ায় আসেন। কোথায় আসেন? সামায়ে দুনিয়ায়, মানে আসমানে, প্রথম আসমানে আসেন। এই কথাটা হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, সহিহ রাওয়ায়াতে আছে। এবং বিশেষ করে জুমার রাত, এবং যখন রাত গভীর হয়ে যায়, বান্দা যখন সবাই ঘুমিয়ে যায়, তখন বান্দার যে সমস্ত প্রিয় বান্দারা তাহাজ্জুদের জন্য উঠে যায়, তাদেরকে আল্লাহ পাক স্পেশাল রহমত করার জন্য প্রথম আসমানে আসেন। এখন ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে বান্দাকে স্পেশাল রহমত দেওয়ার জন্য শবে কদর, জুমার রাত, শবে বরাত এবং মধ্যরাতে যেই বান্দার কাছে আসার, খুব কাছে আসার কথা বলা হয়েছে, সেটা কেমন? তখন ইবনে তাইমিয়া মিম্বরে বসে বলেছেন, আমি যেরকম এখানে বসি, এখানে পা রাখি, সে কি করলো, এক তাক থেকে আরেক তাকে নিচে নেমে আসলো। নেমে আসার পরে বলতেছে, আমি যেমন এই থাক থেকে এখানে নেমে এসেছি, আল্লাহ তেমন নেমে আসে।
ইবনে তাইমিয়াকে যারা বর্তমানে অনুসরণ করে তারা হচ্ছে আহলে হাদিস বা সালাফি মতবাদ, যারা বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভিতরে গন্ডগোল ফ্যাঁস লাগাই দেয়। তো এদের কাছে ফেরকায়ে মুজাসসামা, আল্লাহর জন্য শরীর নির্ধারণ করা সম্পূর্ণ কুফরি। সম্পূর্ণ কি কুফরি? তাহলে যিনি কুফর করেন তার কি আবার ঈমান থাকে? তো ইনি আবার আমাদেরকে সহি ইসলামের দাওয়াত কেমনে দেয়? যার ঈমানই নেই, যার কি নেই ঈমানই নাই, তিনি আবার আমাদেরকে নামাজ শিখাই, কেমনে হাত বাঁধতে হবে, কেমনে আমিন জোরে বলতে হবে, তারপরে হাত তুলে তুলে বারবার নামাইতে হবে। ইনি আবার আমাদেরকে নামাজ শিখায়, যার কি নেই। যেমন আপনি শুনলে অবাক হবেন, কারবালার ট্র্যাজেডির মধ্যে হাররার যুদ্ধ হয়েছে। হাররার যুদ্ধ হয়েছে 63 হিজরিতে। হাররার যুদ্ধের মধ্যে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে মিনজানিক কামান নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর ঘরে খানায় কাবার মধ্যে হাজরা আসওয়াদ ছিল, সেই হাজরা আসওয়াদের মধ্যে মিনজানিক কামান নিক্ষেপ করে, সেই সময়ের অত্যাধুনিক অস্ত্র, সেটা নিক্ষেপ করে হাজরা আসওয়াদকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। আল্লাহর ঘর খানায় কাবার গিলাফের মধ্যে আগুন দেওয়া হয়েছে, ইভেন কি আল্লাহর ঘরের দেওয়াল পর্যন্ত ভাঙা হয়েছে কামান নিক্ষেপ করে। আমাদের দেশের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা, আমি কারবালার শেষ পর্যায়ে সেই কথাগুলো বলছি, যে সমস্ত মতবাদ বা ফেরকা আমাদের দেশে আছে, যারা নিজেদেরকে আলেম দাবি করেন, মসজিদের মিম্বরে বসে বা মাহফিলে গিয়া বলেন এজিদের কোনো দোষ নাই, আমি তাদের কাছে প্রশ্ন করি, যদি দোষ নাই থাকে, এজিদ যদি এতই নিরপরাধ হয়ে থাকে, কারবালার ঘটনা নিয়ে যদি এজিদের কোনো ভূমিকা না থাকে, আমার প্রশ্ন হলো এজিদ 63 হিজরিতে মদিনে মুনাওয়ারায় এভাবে আক্রমণ করলো কেন? 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া হয়নি, গোড়া বাঁধা হয়েছে। মসজিদের নববীর মিম্বরের পাশে যে সমস্ত পিলারগুলো আছে, উস্তুনে হান্নানা সহ উস্তুনে আয়েশা যেগুলো আছে, আমার নবী যেটাতে হেলান দিতেন, ঘোড়া বাঁধা হয়েছে মসজিদের ভিতরে। আমার প্রশ্ন হলো, যে মৌলবীরা কারবালার মাস আসলে, মুহররম আসলে যারা বলে কারবালার ঘটনার মধ্যে এজিদের কোনো ভুল ছিল না, এটা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের অতিরিক্ত বাড়াবাড়ি, এজিদ এক্ষেত্রে দোষী নয়, এজিদকে ফাসেক বলা যাবে না, এজিদকে কাফের বলা যাবে না, আমি আপনাকে প্রশ্ন করি মৌলভী সাহেব, আপনি এত এজিদ প্রেমিক কেমনে হলেন? যেই জায়গায় আল্লাহর নবী বলেছেন আমার মদিনাবাসীকে যদি কেউ কষ্ট দেয় সে কাফের হয়ে যাবে। কাকে? মদিনাবাসীকে। মদিনার কোন একটা পাখিকেও যদি কেউ কষ্ট দেয়, আমি রাসূল কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়াবো। তাইলে যেই জায়গার মধ্যে এজিদ, সেখানে একজন সেনাপতি পাঠিয়েছিলেন যার নাম ছিল মুসলিম ইবনে উকবা। নাম কি? মুসলিম। নামে কি? জোরে বলেন না। মুসলিম। কিন্তু আক্রমণ চালিয়েছে কোথায়? খানায় কাবা। আক্রমণ চালিয়েছে মদিনে মুনাওয়ারায়। অনেক নিরীহ নারীকে কি করা হয়েছে মদিনে মুনাওয়ারায়, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেও গা শিউর ওঠে যে মদিনে মুনাওয়ারার মাটি পর্যন্ত পাক। সে মদিনে মুনাওয়ারার সেই আনসারী মহিলাদের উপরে নির্যাতন করা হয়েছে। এখন আমার প্রশ্ন, ওই নেতৃত্ব, ওই মদিনায় হাররার যুদ্ধের মধ্যে ইয়াজিদ বাহিনী মুসলিম ইবনে উকবার নেতৃত্বে যেই নেতৃত্ব দিল, এত বড় নির্মম নিষ্পেষণ চালালো, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক টেনে টেনে তুলে ফেলা হয়েছে। জলিলুল কদর মুফতি সাহাবী, একদিকে মুহাদ্দিস মুকাসসিরিনের একজন, অন্যদিকে মুফতি সাহাবী, এইরকম সাহাবীর দাড়ি মোবারক পুরো টেনে টেনে তুলে ফেলা হয়েছে। এখন আমার প্রশ্ন, যে মৌলবীরা অনেক কওমি আলেমকেও বলতে শুনলাম কই এজিদ কোনো দোষী নয়, আমি কওমিদের কাছ থেকে এই কথা কোনোদিন আশা করিনি। সালাফিরা বলে থাকে, ঠিক আছে, লামাযহাবীরা বলে থাকে, কারণ এদের তো ঈমানই নেই। কওমিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারা কিভাবে মিম্বরে বসে
মাহফিলে গিয়া বলে এজিদের কোনো ভূমিকা কারবালায় ছিল না, এজিদ দোষী নন, এজিদকে কাফের বলা যাবে না। কিতাব হেরফের করা হয়েছে, কিতাবের ইবারত চেঞ্জ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন। তো যাই হোক, আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দিয়েছে তাদের জন্য দুনিয়াতেও কি লানত, আখিরাতেও শাস্তি আছে। তবে মাথায় রাখবেন, যদি আপনি কোনো নিরীহ মানুষের উপরে নির্যাতন করেন, কোনো মাসুম ব্যক্তির উপরে অন্যায়ভাবে নির্যাতন করেন, আপনারও শাস্তি দুনিয়াতেও হবে, কিয়ামতেও হবে। এটা কোরআনের ফয়সালা, আমার ফয়সালা না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। মাথায় রাখবেন, মনে করবেন না যে আপনারা যা করছি, আমরা যা করছি, আল্লাহ সেটা সম্পর্কে গাফেল, এই কথা বলেও মনে করবেন না। আল্লাহ সব জানেন। একটু খেয়াল করুন, খানায় কাবা যেখানে ইয়াজিদ বাহিনী আক্রমণ করেছে, হযরত সুলাইমান ইবনে আল আমাশ আল কুফি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ মানে ওস্তাদের ওস্তাদ, তিনি ছিলেন তাবী। ওনার বাড়ি ছিল কুফায়, সুলাইমান আল আমাশের। উনি হজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? হজে গিয়েছেন। হজ করতেছে, তাওয়াফ করতেছে ঘুরে ঘুরে। তখন তো এত মানুষ ছিল হজে, 18 লক্ষ 20 লক্ষ মানুষ ছিল। আপনি আজকে থেকে যদি বেশি না 50 বছর আগে সিনারি, হজের সিনারি দেখেন, দেখবেন যে 1 লাখ মানুষও নাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ খালের পরিক্রমায় হাজি সাহেব বেড়েছে, কিন্তু হজ কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে। কিন্তু তখন যারা হজ করেছে এদের হজ আল্লাহর দরবারে মকবুল হয়েছে। সুলাইমান ইবনে আমাশ মক্কায় হজ করতে গিয়েছে, হজ করতেছে, তাওয়াফ করতে করতে এক পর্যায়ে তিনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি আল্লাহর ঘরের কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতেছে। তো কাবা ঘরের গিলাপ ধরে কাঁদলে নেককার ব্যক্তি না, যে কেউ কাঁদে বড় গুনাহগার, কাঁদতেছে, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতেছে। হযরত সুলাইমান আল আমাশ, উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনাকে সবাই চিনে আরবের মধ্যে। তিনি তাওয়াফ করে তিনি বলতেছে, ওই ব্যক্তির আওয়াজটা তিনি জোরে জোরে বলতেছে, কাবা ঘরের গিলাপ ধরে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আবার শেষে গিয়ে বলতেছে, আমি জানি তুমি আমাকে মাফ করবে না, আমি জানি। আচ্ছা, আল্লাহর ঘরে গিয়ে কেউ কোনোদিন এই কথা বলে? এই নিয়ত তো করা যাবে না, আল্লাহ যে আমাকে মাফ করবে না, এই নিয়ত কি করা যাবে না? করা যাবে না। এখন এই লোকের হযরত সুলাইমান আল আমাশ কুফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1 চক্কর 2 চক্কর, প্রতি চক্করেই এর আওয়াজ এটা শুনতেছে। তাওয়াফ শেষ করে তার কাছে গেলেন, শেষ করে গিয়ে বলতেছেন, ও ভাই আল্লাহর বান্দা, আপনি যেভাবে কাঁদতেছেন আমি নিশ্চিত আল্লাহ আপনাকে কি করবেন? মাফ করবেন। তখন ওনার চেহারার দিকে তাকায় বলতেছে, আপনি কে? বলে, আমি সুলাইমান আল আমাশ। ও আপনি সেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস সুলাইমান আল আমাশ? জি। বলে, হ্যাঁ, মানুষ আমাকে বলে। তো বলে যে আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আর আপনি একটা কথা জানেন, আল্লাহ নিজেই বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি আমার কাবাঘর পর্যন্ত এসেছে তার নিরাপত্তা আমি আল্লাহর হাতে। তো আপনি বলতেছেন, দোয়া করতেছেন, বেশ ভালো কথা, মাফ করে দেন, মাফ করে দেন। গুনাহ করেছেন, মাফ চাইতেছেন, বেশ ভালো কথা। কিন্তু আপনি শেষে বারবার আমি খেয়াল করলাম, আপনি বলতেছেন মাফ করে দেন, মাফ করে দেন, আবার শেষে গিয়ে কি বলতেছেন? আমি জানি তুমি আমাকে মাফ করবে না। এটা কোন ধরনের আল্লাহর প্রতি আপনার এটা কোনো দোয়া হইল? তখন বলে যে আমি জানি আল্লাহ আমাকে মাফ করবে না। তখন বলে যাচ্ছে, এদিকে আসেন। বলে, আমার ঘটনা শুনলে আপনি তখন বলতে পারবেন আল্লাহ কেন আমাকে মাফ করবে না। নিয়ে আসা এক কোনায় নিয়ে এসে, বর্তমান যে সাফা মারওয়া পাহাড় আছে, তাওয়াফ করার পরে হাজিরা মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ে এদিকে চলে যান। এক কোনায় গিয়ে বসলেন, দুঃখের কথা কেউ যেন না শুনে বলা শুরু করলেন। বলে যে আপনি হয়তো আমাকে চিনেন না, আমি হলাম সেই ব্যক্তি
যে ব্যক্তি ইমাম হুসাইনের খণ্ডিত মস্তক নিয়ে যে 70 জন ব্যক্তি এজিদের দরবারে উপস্থিত হয়েছিল এবং পাহারা দিয়েছিল, আমি হলাম সেই 70 জনের একজন। আমি হলাম সেই 70 জনের একজন। তখন হযরত সুলাইমান আল-আমাশ একটু নড়েচড়ে বসলেন, তো বলে যে আপনি কি সেই দীক্ষাকৃত আল্লাহ এবং রসুলের লানতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পড়েছেন? বলে সেটা তো এখন আপনি পুরোটা শুনেন নাই, শুনলে তারপরে বলবেন আল্লাহ কেন আমাকে মাফ করবেন, এই কথা আমি কেন বলছি। তখন বলছে আমরা যখন ইমামে হোসাইনের খণ্ডিত মস্তক নিয়ে কুফার জমিন থেকে দামেস্কে পৌঁছালাম, দামেস্কে পৌঁছানোর পরে এজিদের দরবারের মধ্যে সেটা রাখা হলো। সেই রাখার পরে আমি সেই খণ্ডিত মস্তক নিয়ে যেই 70 জন ব্যক্তি নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে এজিদের দরবারে, তোর মধ্যে আমি একজন ছিলাম। তখন এজিদ বলল সেটাকে আজকের রাত হয়ে গেছে, এখানে রাখো, তোমরা যার যার জায়গায় যাও। মজার ঘটনা, আপনারা জানেন আমাদের দেশে যখন কোনো মুক্তিযোদ্ধা মারা যায়, মুক্তিযোদ্ধা মারা গেলে দেখা যায় যে ওই গার্ড অফ অনার দেওয়া হয়, গার্ড অফ অনার দেওয়া হয়। উপরের দিকে গুলি নিক্ষেপ করে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এসে কি দেয়, স্যালিউট দেয়। এটা এদের রাষ্ট্রীয় মর্যাদা, যেহেতু দেশের জন্য ওনাদের ত্যাগ আছে, এটা ওনাদের সম্মান রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। কিন্তু আপনি অবাক হবেন, ইমাম হোসাইনের মর্যাদা যদিও দুনিয়াবাসী দিতে পারে নাই, এজিদ বাহিনী দেয় নাই। আমার ভালো করে কথাটা খেয়াল করেন, ইমামে হুসাইন জান্নাতের সর্দার। কার সর্দার? জান্নাতের সর্দার। এক আমি শুরুতে বলেছি মুক্তিযোদ্ধা দেশের জন্য যারা কষ্ট করেছে, রক্ত দিয়েছে, তাদের জন্য গার্ড অফ অনারদের রাষ্ট্র। আর ইমামে হুসাইনের গার্ড অফ অনার দেওয়ার জন্য জান্নাত থেকে মদিনাওয়ালা রাসূল এসেছেন। হযরত আদম সফিউল্লাহ এসেছেন, নূহ নজিউল্লাহ এসেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, মুসা কলিমুল্লাহ এসেছে, ঈসা রূহুল্লাহ এসেছে, নয় নয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতিমাতুজ জাহরাও চলে এসেছে। ইনি যে জান্নাতের সর্দার, সেটার তাজিম আল্লাহ জান্নাতি মানুষ দিয়ে করিয়েছে, কোনো নাপাক মানুষ দিয়ে করার নাই। ইমাম হোসাইনের তাজিম সর মুবারক রেখে তারা চলে গেলেন। এজিদের ঘরের মধ্যে এক কোণার মধ্যে একটা প্লেটের মধ্যে করে ওই সর মুবারকটা রেখে দেওয়া হয়েছে। এজিদ এবং এজিদের স্ত্রী ঘুমিয়েছেন। হঠাৎ করে গভীর রাতে এজিদের স্ত্রীর ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে দেখতেছে এক অলৌকিক দৃশ্য, যে ঘরের মধ্যে থাকের মধ্যে প্লেটের মধ্যে ইমাম হোসাইনের খণ্ডিত মস্তক মুবারক রেখেছে, সেটা বরাবর সোজা আসমান থেকে একটা আলো এসে পুরো ঘর আলোকিত করে ফেলেছে। পুরো ঘর সেই ঘরে আলোকিত। তিনি ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি করে এজিদকে ডাকলেন, উঠো উঠো, ঘরের মধ্যে কি একটা অলৌকিক ঘটনা ঘটতেছে, উঠো। এজিদ উঠলেন, বলে কি হয়েছে, এত গভীর রাতে এরকম চেঁচামেচি করছে? বলে আগে ঘরের ওই ঘরে দেখো কি হচ্ছে। তখন এজিদও সেম ঘটনা দেখলেন। তখন বললেন আমি আর ঘুমাবো না। এজিদ বললেন আসো, তুমি যা দেখতেছো আমিও তা দেখতেছি, কারণ এজিদ যতই নাফরমান হোক নবীর এই হাদিস তো জানতো। তখন শুধু চেহারার ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে এত বড় অপরাধ করেছে, শিক্ষা নেওয়া দরকার। তখন এজিদ আর তার স্ত্রী সারা রাত তারা ঘুম আসে নাই, ছটফট করতে থাকলো। পরের দিন ফজর বেলায় যখন বসলো, ওই 70 জন প্রহরীকে ডাক দিল, বলে এই সর মুবারক আমার ঘরে আর রাখা যাবে না, এটার জন্য একটা বিশেষ তাঁবুর ব্যবস্থা করো। ইমাম হুসাইনের সর মুবারকের জন্য একটা আলাদা সবুজ তাঁবুর ব্যবস্থা করো। তখন এই ব্যক্তি সুলাইমান আল-আমাশ আল-কুফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সে 70 জন ব্যক্তির দায়িত্ব যারা ইমাম হুসাইনকে পালাক্রমে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত ছিল, আমি সেই 70 জনের একজন ছিলাম। পালাক্রমে ডিউটি দিতে গিয়া আমি সন্ধ্যার পরে আমার ডিউটি পড়ল,
আমি খাওয়া দাওয়া শেষ করে এসে রাত কিছু গভীর হল, আমার চোখের মধ্যে হালকা হালকা ঝিমুনি ভাব আসলো। তখন আমি হঠাৎ দেখতে পাচ্ছি আকাশের মধ্যে একটা মেঘের সৃষ্টি হয়েছে। সেই মেঘটা আস্তে 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 দেখলাম যে ডাইরেক্ট ইমাম হুসাইনের যেখানে সর্ববার যে তাঁবুতে রাখা হয়েছে ওই মেঘ এসে ইমাম হুসাইনের তাঁবুর উপরে এসে থেমে গেল। এখন আপনারা বলবেন মেঘের সাথে কি সম্পর্ক? আপনারা বুখারী শরীফ খুললে দেখবেন হযরতে উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবী। উসাইদ ইবনে হুদাইরের ব্যাপারে আমি একদম স্পষ্ট, আমার দুটা হাদিস স্পষ্ট মনে পড়ছে। উসাইদ ইবনে হুদাইর যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহর রহমতের ফেরেশতারা ওনার ঘরের কিনারে চলে আসতো। সেটা বুখারী শরীফের মধ্যে 15 বার এক মুনাকিবে আসহাবুর রাসূলের মধ্যে আছে। হযরত উসাইদ ইবনে হুদাইর কোরআন তেলাওয়াত করছে, এমন সময় দেখতে পাচ্ছে ওনার ছোট্ট বাচ্চাটা ওনার পাশে বসা। ছোট বাচ্চা বাবার সাথে নামাজ পড়ে, খেলাধুলা করে, ঠিক সেইভাবে উনি কোরআন পড়তেছে। তখন প্রায় ফজরের কাছাকাছি, বাচ্চাটা উঠে গেছে, ওনার সাথে বসে বসে কোরআন শুনতেছে। আবার মাঝে মাঝে ঘরের দুয়ারে গিয়ে কি করতেছে, দৌড়ে, মানে ওনার একটা ঘোড়া ছিল দরজার মধ্যে বাঁধা, যেটা নিয়ে উনি যুদ্ধে যেতেন। তিনি দেখতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত করতেছে, ওনার বাচ্চাটা খেলতেছে, ঘোড়াটা দরজায় বাঁধা। এমন সময় উনি কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে দেখতে পেলেন ঘোড়াটা লাফালাফি করছে। তিনি বের হয়ে দেখলেন ডানে বামে কিছু নাই, ঢুকে গেলেন, আবার তেলাওয়াত শুরু করলেন। আবার তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া দরজার মধ্যে আবার লাফালাফি করে। তিনি 3 বার দেখার পরে তিনি অবাক হলেন। তিনি কোরআন তেলাওয়াত না করে বসে রইলেন। শেষ ফজর বেলা কখন হবে আমি নবী মুস্তাফার দরবারে যাব। তিনি ফজরের সঙ্গে এখন গিয়েছেন মসজিদে নববীতে, নামাজ শেষ করে আমার নবীকে ঘটনা খুলে বললেন। আমার নবী মুস্কি হেসে বললেন, উসাইদ তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার কোরআন তেলাওয়াত আমার আল্লাহর এবং ফেরেশতার কাছে এত পছন্দনীয় হয়েছে, তুমি একটু আমার সামনেও কোরআন তেলাওয়াত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা আপনি মনে হয় ক্লিয়ার বুঝেন নাই, আমার বিপদটা মনে হয় বুঝেন নাই। আমি মনে করছি কি ঘোড়া লাফাচ্ছে মানে আমার কি আসতেছে, ওই যেমন আমাদের দেশে এখন মনে করেন অনেক সময় চোখের নিচে কি করে লাফাই, উপরে লাফাই, লাফাই না, হাতের কবজি লাফাই, আবার চুলকাই, চুলকালি কি আসে, ডান হাত চুলকালি টাকা আসে, বাম হাত চুলকালি চলে যায়, আবার উল্টোও হইতে পারে। আবার মনে করেন ডান পাশে মানে লাফালাফি করলে বিপদ দূর হয়ে যায়, বাম পাশে লাফালাফি করলে আচ্ছা, এরকম কিছু মুফতি আমরা নিজেরাও হয়ে যাই। তো যাই হোক, তিনি বলছেন আমি বলতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো বিপদ আসতেছে কিনা। তখন বলে যে না, আমার ছোট্ট বাচ্চাটা ভয় পেয়েছে। বলে কেন? বলে ঘোড়াটা লাফালাফি করলে আমার বাচ্চাটা ভয় পেয়ে আমার কাছে ছুটে আসছে। তখন বলে যে তোমার ঘোড়া এমনি এমনি লাফালাফি করে নাই, তুমি যখন এই গভীর রাতে উঠে তেলাওয়াত শুরু করেছ তখন যে একটা আকাশের মেঘের খণ্ড তোমার ঘরের দরজায় এসেছে, সেই মেঘের খণ্ড যতক্ষণ নিচে নামিয়ে আসতে দেখছে তোমার ঘোড়ার কিনারায় চলে আসছে, তোমার ঘোড়া সেটা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে রহমতের ফেরেশতা তোমার ঘরের কিনারায় চলে আসছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। সে উসাইদ ইবনে হুদাইর একদিন আমার নবীর এই এশারের পরে মাহফিল, সেদিন একটু আমার নবী স্বাভাবিকভাবে এশারের পরে তেমন কোনো দীর্ঘ আলোচনা করতেন না, সেদিন একটু রাত হয়ে গেছে, এশারের পরে কোনো একটা মাসালা নিয়ে আলোচনা করছিলেন। তখন উসাইদ ইবনে হুদাইর এবং ওনার সাথে এক বন্ধু ছিল যাদের বাসাটা একটু দূরে ছিল, খুবই ঘুটঘুটে অন্ধকার ছিল। তখন হযরত উসাইদ ইবনে হুদাইর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বেশি অন্ধকার কেমনে যাব? তখন আমার নবী, এটা বুখারী শরীফের হাদিস বলতেছে, যারা আমার নবীকে নূর মানতে কষ্ট হয় তাদেরকে বলছি, খেয়াল করেন, বুখারী শরীফ পড়েন, মুখস্থ করেন, যে আগাগোড়া দেখে পড়েন না। আমার নবী একটা লাঠি নিলেন, কি লাঠি আর কি, গাছের ডাল। আমার নবী বললেন, ধরো উসাইদ এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। তখন ওই যে 2 বন্ধু উসাইদ ইবনে হুদাইর এবং আরেকজন সাহাবী, যাদের বাসা কদ্দুর যাওয়ার পরে রাস্তার দুদিকে, তো ওনারা যতক্ষণ পর্যন্ত কি করেছিল, মানে হাতের লাঠি দিয়েছে কি
কি দিছে? লাঠি নাকি টর্চ লাইট দিছে? সার্চ লাইট দিছে? কি দিছে? বুখারী শরীফ খোলেন, যদি ভুল হয় আমার জিব্বা কাটি ফেলি। উসাইদ ইবনে হুদায়র এই গুটগুটে অন্ধ করে তার বন্ধুকে নিয়ে বের হয়েছেন। যেই মাত্র সাহাবীদের থেকে আলোক হয়েছেন, রাস্তা দেখা যাচ্ছে না, অটোমেটিক ওই লাকড়ি যেটা দিয়েছে, লাঠি যেটা দিয়েছে, এখান থেকে আলো বের হয়েছে। আপনারা মুসা আলাইহিস ইসলামের লাঠির কথা শুনেছেন। মুসা আলাইহিস ইসলামকে একটা লাঠি দেওয়া হয়েছে, যেই লাঠি রাত্রের অন্ধকারে আলো দিত, গাছের পাতা ভারে দিত, কূপের থেকে পানি এমনি করে লাঠি এটা দললে কূপের নিচের পানি উপরে চলে আসতো। যখন শত্রুর সামনে ছেড়ে দিত, ভয়ঙ্কর অজগর সাপের আকৃতি ধারণ করত। এটার ওসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। কিন্তু এটা তো মুসা আলাইহিস ইসলামের লাঠি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দেওয়া হয়েছে, আর আমার নবী মুস্তাফাকে স্পেশাল নয়। আমার নবী যেই লাঠিটা যেখান থেকে দিয়েছে সেটাই নূরের বাতি হয়ে গেছে। এখন যেই নবীর হাত লাগলে একটা লাঠিও নূর হয়ে যায়, ওই নবীর নূর বলতে আমার স্মরণটাকে কেন শিরকের ফতোয়া সেখানে? নবীকে কি চিনেছেন আপনি? কিভাবে মানবেন? আগে চিনেন তারপরে মানেন। তারপর হযরত উসাইদ ইবনে হুদায়র হাদিসের রাবি, তিনি বলছেন, আমি আমার বন্ধু এই আলোতে যেতে 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 যখন দেখলাম যে দুইজনের পথ দুই দিকে, তখন আমরা চিন্তা করলাম এখন বাকিটা কেমনে যাব? তোমার ঘরে গেলে আমাকে কাজতে হবে, আবার তুমি আমার কাছে আসলে তোমাকে একা যেতে হবে। তখন আমরা কি করলাম? দুইজনের বুদ্ধি করে লাঠিটা ভাঙিয়ে ফেললাম। কি করে ফেললাম? লাঠিটা ভাঙিয়ে ফেললাম। ভাঙি দুইজনের হাতে দুইটা নিলাম। কি এক আশ্চর্য বিষয়, এতক্ষণ একটা টর্চ লাইট জ্বলছে, ভাঙি দুইজনের হাতে দুইটা দেওয়ার পরে দুটো দিকে লাইট হয়ে গেছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, হাদিস এটা এত লম্বা গিয়া মানে পৌঁছেছে, আল্লাহর নবীর এই দুইজন সাহাবীকে লাঠি দেওয়া, আলোকিত হওয়া, দুইজন ঘরে পৌঁছে যাওয়া। উসাইদ ইবনে হুদায়র ওনার ঘরে ওনার সন্তানরা স্ত্রীরা ঘুমিয়ে গেছে, তিনি ঢুকলেন। ঢোকার পরে আশ্চর্যের বিষয় হচ্ছে, ওনার ঘরের মধ্যে একটা চাটাই ছিল, চাটাই যেখানে বিছাইয়া উনি ঘুমাবেন। তো উনি স্ত্রী পুত্রকে কাউকে ডাকে নাই, আস্তে করে ঘরে ঢুকলেন। ঢোকার পরে এখন লাঠি, উনি বলছেন লাঠি যেই মাত্র ঘরে পৌঁছাইলাম আলো বন্ধ। ঘরে পৌঁছানোর পরে আলো বন্ধ, লাঠি হয়ে গেছে। ওই মুসা আলাইহিস ইসলাম ছেড়ে দিলে, ফেরাউনের সামনে ছেড়ে দিলে অজগর হয়ে যেত, আবার মুসা আলাইহিস ইসলাম ধরে বললে কি হয়ে যেত? লাঠি হয়ে যেত। আলো বন্ধ হয়ে গেছে। আমি ঢুকলাম, ঢোকার পরে চাটাই কি করব? খুলবো, মানে বিছাবো। এমন সময় দেখতেছি কি যেন একটা আওয়াজ করতেছে। কি যেন একটা কি করতেছে? আওয়াজ করতেছে, খসখস খসখস আওয়াজ হচ্ছে। তখন আমি চিন্তা করলাম কি হলো? তখন আমি একটা ঘরের আলো জ্বালাইলাম, বাতি জ্বালাইলাম, দেখতেছি ঘরের কোণার মধ্যে একটা সাপ বসে আছে। কি বসে আছে? সাপ। তার মানে আমার নবীর লাঠি এটা দেওয়ার পিছনে কারণ ছিল, জানে যে ওর বিপদ হইতে পারে। এখন উনি যদি সেটা না দেখে সরাসরি যদি সাটাই নিয়ে কি করে দিতেন? শুয়ে যেতেন, হতে পারে সাপ তাকে কি করতো। তিনি বললেন, আমি আমার নবীর দেওয়া সেই লাঠি দিয়ে সাপটাকে আঘাত করলাম। আল্লাহু আকবার। তার মানে লাঠি এটা এমনি দেয় নাই, বিপদ দূর করার জন্য লাঠি দিয়েছে। তা আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছি, ওই ঘটনা এখানে কেন? তাইলে আল্লাহর নবীর যে সাহাবীর হাতে লাঠি দিলেন, অন্ধকারে রাস্তা দেখানোর জন্য আলোকিত করলেন, তাইলে যিনি জান্নাতের সর্দার, ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা, যার কথা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, সেই ইমামে হুসাইনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আলোকিত করে দেওয়ার জন্য লাইটিং করে দিয়েছে। এই মেঘ এসে, সুলাইমান আল আমশ আল কুফিকে বলছেন, মেঘ এসে আমি দেখলাম সেখান থেকে একজন নুরানি সুরতের মানুষ বের হলো, ওনার হাতে কিছু জান্নাতি কুরসি চেয়ার ছিল আর একটা জান্নাতি বিছানা ছিল। আমি দেখলাম উনি মেঘ থেকে নেমে সুন্দর করে সেটা বিছাইয়া দিলেন, চেয়ারগুলোকে সেটিং করে দিলেন। সেখান থেকে দেখতে পাচ্ছি একজন নুরানি সুরতের বুজুর্গ ব্যক্তি বের হয়েছেন, যিনি পরবর্তীতে আমি জানতে পারলাম তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। কোথায় এসেছেন? ইমাম হুসাইনের তাবুতে। প্রত্যেকে
জোরে বলেন জান্নাত থেকে না, কবর থেকে তো আসছে। আসার ক্ষমতা আছে তো নাকি নাই? তো এখন আপনারা বলেন যে নবী আসতে পারে বললে আপনি যে শিরকের ফতোয়া দেন, আকীদা ঠিক করেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত কারবালার ঘটনাকে বলবেন ভুল বুঝাবুঝি, এজিদের দোষ ছিল না ততক্ষণ বলবেন যতক্ষণ আপনার ভিতরে মুনাফিকি আছে। তখন হযরত আদম আলাইহিস সালাম আসলেন, তিনি বললেন মারহাবা এই সৈয়দুশ শুহাদা লখতজিগরের মাওলা আলী। তিনি সুন্দর সুসংবাদ দিলেন, আপনাকে যারা শহীদ করেছে তাদের জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান আল্লাহ রেডি করেছে। নাউজুবিল্লাহ। তিনি চেয়ারের মধ্যে বসলেন, ইমাম হোসেনের সর মোবারকের মধ্যে চুমু দিলেন। তখন ওই ব্যক্তি বললেন আমার গুনাহ মাফ হবে কেমনে? আমি পরক্ষণে দেখতে পেলাম হলুদ, একদম কাঁচা হলুদের মতো ধবধবে সুন্দর, এত উজ্জ্বল সুরতের একজন ব্যক্তি সে মেঘ থেকে নেমে আসলেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি দেখতে পাচ্ছি সেখানে পরক্ষণে হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন। ওনারা এসে ওনাকে মারহাবা জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন এবং ওনার শাহাদাতের জন্য ওনাকে ইস্তেকবাল জানাচ্ছেন। এগুলো সব করার পরে কিছুক্ষণ পরে দেখতেছি আরেকটা মেঘ নেমে আসতেছে, খুবই উজ্জ্বল শুভ্র আকৃতির মেঘ নেমে আসতেছে। আস্তে আস্তে দেখলাম, কিছুক্ষণ পরে দেখলাম সেখান থেকে আমি আর কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম দেখলাম সেই নূরানি সুরতের যিনি আসার পরে পুরো ঘর, পুরো তাবু, পুরো এলাকা আলোকিত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি সেই নূরানি বুজুর্গ যখন নামলো, আদম আলাইহিস ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম, যারা এখানে কুরসির মধ্যে জান্নাতি গালিচায় বসে আছে, এরা সবাই দাঁড়িয়ে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা রাসূল তো শুয়ে আছে। সেখানে মা ফাতেমা জাহরা এসেছে, ইমামে হাসান এসেছে জান্নাত থেকে, এসে আমার ইমামে হোসেনকে আমার নবী অনেকক্ষণ আদর করেছেন, যেভাবে জীবিত থাকা অবস্থায় আদর করেছে সেভাবে আদর করার পরে বলছে আল্লাহ যারা আমার এই নাতিকে শহীদ করেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করিও না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা। মাথায় রাখেন, আল্লাহর কাছে গুনাহ করেছেন, সারা জীবন শিরক করেছেন, আল্লাহ যদি আপনার কপালে হেদায়েত রাখে, যদি ঈমান আনেন, কালমা পড়েন, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে কি পেয়ে যাবেন? মাফ পেয়ে যাবেন। কিন্তু মুস্তাফার সাথে বেয়াদবি করলে খোদার ইজ্জতের কসম কিয়ামতের দিন আপনার মাফ হবে না। ইমামে হোসাইনের সাথে যারা বেয়াদবি করেছে, আমার নবী বলছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো না। তখন আসমানের ফেরেশতা আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আপনি শুধু আমাকে একটিবার হুকুম দেন, এই আসমান ভেঙে এখন তাদের উপরে ফেলবো। আমার নবী বললেন সেটা করো না। পাহাড়ের ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড় এনে ওদের উপরে ঢেলে দিবে, এখনই ইজিদ বাহিনী যেখানে আছে